বলে বান্দা রে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। ও মুসলমান যুবক ভাইয়েরা, আমার আল্লাহ যদি আপনাকে ইচ্ছা করতো দুনিয়ার জমিনে যদি যুবকরে তোমাকে বন্ধ করে দুনিয়াতে যদি পাঠায়া দিত, পৃথিবীর এমন কোন ডক্টরের ক্ষমতা ছিল না তোমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারে। আমার আল্লাহ যদি তোমাকে দুনিয়ার জমিনে যদি বুবা করে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে এমন কোন MBBS ডাক্তার ছিল না বাবা যে তোমার জবান থেকে কথা বের করে দেয়। আমার আল্লাহ বলে বান্দা রে, ওই চোখ তোর আমার দেওয়া দান, ওই জবানের কথা তোর আমার দেওয়া দান। ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে সুঠাম করে এক বিন্দু পানি থেকে আমি তোকে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে আমি তোকে বড় মুহাব্বত করি, বড় ভালোবাসি রে বান্দা। আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে আগমন করে বলে বান্দা রে আয় আয়, তুই গুনাহ করেছিস, হাতের দ্বারায় গুনাহ করেছিস, পায়ের দ্বারায় গুনাহ করেছিস, চোখের দ্বারায় গুনাহ করেছিস, জবানের দ্বারায় গুনাহ করেছিস রে বান্দা। গভীর রাত্রিতে সবাই ঘুমিয়ে গেছে, ও আমার বান্দা তুই যাই নামাজের পাটিটা পাড়িয়ে দে, যাই নামাজের বিছানা বিছায়া দিয়া নামাজ আদায় কি 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে রাগো, আমার আল্লাহ কত দয়ালু রে যুবক ভাই। গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক, গুনাহ নিয়া কবরে যায় না। একটা সেকেন্ডের আযাব তোমরা সহ্য করতে পারবো না রে বাবা। সোনা মানিক রে, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওরে আমার কালেমার ভাই, আজ আমাদের দিলটা নরম হয় না বাবা, আজ আমাদের চোখে পানি আসে না। গুনাহে গুনাহে আমাদের কলবটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। আজকে শুধু মাস্তানি মরণ থেকে বাঁচার চেষ্টা করি রে যুবক। ও আমার কালেমার ভাইরা, মরণ থেকে তুমি বাঁচার চেষ্টা করো, কিন্তু খোদার কসম কিরা বলি মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, তোমরা মরিও না। আল্লাহ নিজে মরতে নিষেধ করছে, আবার আল্লাহ বলছে তোমাকে মরতেই হবে। কারণ কি? বিষয় হলো এটা যে তুমি মরো কিন্তু পাক্কা সাচ্চা ইমানদার মুমিন মুসলমান হয়ে মরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভাই তুমি সোনা রক্তের বাহাদুরি, আজকে মাস্তানি, আজকে বাবাজি নামাজ নাই, আজ আমাদের ভিতরে পর্দা নাই, মা খালাদের ভিতরে পর্দা নাই, আমাদের ভিতরে নামাজি নাই, আমাদের ভিতরে নবীর সুন্নতি লেবাস নাই। ও মুসলমান ভাই, কোন দিন জানি আজরাইল এসে ধরবে, সেদিন কোন রকমের রেহাই পাবা না ভাই। আজরাইল কার কখন আসবে কেউ কোনো গ্যারেন্টি নাই। প্রথমেই বলেছি যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো
সিরিয়াল নাই। যুবক ভাইয়েরা রে আমার, ও কালেমাওয়ালা মুসলমানেরা, নবীওয়ালা মুসলমানেরা, ও নদিয়ার মুসলমানেরা গো, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা রে আমি পাহাড় বানায় আছি, আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য বানায় আছি, আমার বলি নাই রে বান্দা, আমি জমিন বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবাজি আমার কথাগুলো একটু ব্রেন দিয়ে শুনবেন রে বাবা, অমরস্ক হয়ে শুনিয়েন না। এই দুনিয়াটা কিছুই না রে বাবা, কোন দিন যেন আজরাইল এসে আপনাকে আমাকে ধরবে রে বাবা। যুবক রে কবে জানি আজরাইল এসে আমাদের জীবনখানা বের করে নিয়ে যাবে, কার দোকানে জানি আমাদের কাফনের কাপড়টা অপেক্ষা করছে গো। কোন দিন জানি আমাদের জন্য মানুষেরা বাস ঝাড়ে বাস কাটতে যাবে। ওরে সোনার যুবক ফিরে এসো ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই দুনিয়াটা কিছুই না রে বাবা, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। ও সোনার মানিক মুসলমানেরা, ও কালেমাওয়ালেরা, আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করবেন বাবা, ইন দি মিন টাইমে আমার নবী বলছেন আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। কিন্তু বাবা গো আমাদের সমাজে নামাজ আমরা পড়ি না। আজকে বাবাজি মসজিদে যেতে চাই না, মনটা চাই না, কত কাজের বাহানা, কত রকমের কত বাহানা দিয়া। ও যুবক রে, ওরে আমার কালেমার ভাই, আমার দয়ার নবীকে এত যে অত্যাচার করেছে কাউকে কোনোদিন একটা গালি দেয় নাই। কারণ গালি দেওয়াটা কবিরা গুনহা, মিথ্যা কথা বলা কবিরা গুনহা, সুদ খাওয়া কবিরা গুনহা, ঘুষ খাওয়া কবিরা গুনহা। ও মুসলমান ভাইয়েরা, এ আমার কালেমার ভাই, আমার নবী যখন নামাজে দাঁড়াইতো কাফের বেদিনেরা এসে বাবা উটের ভুড়ি চাপায়া দিত, আমার নবীর গলাতে গামছা বাঁধিয়ে দিয়া বাবা দুই দিক থেকে টানতে আরম্ভ করে দিত। আমার দয়ার নবী মায়ার নবীর জিহ্বা মুবারক খানা বাবা বেরিয়ে যেত রে বাবা। এরপরও আমার নবী জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত কাজা করলা রে যুবক? আমার নবীজি মসজিদে নববীতে ওয়াজ করছেন, বয়ান করছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। অথচ এই নামাজকে কত অবহেলায় অলসতায় আপনি ছেড়ে দিচ্ছেন। নিজের বিবেককে জিজ্ঞাসা করেন ভাই, এই চোখ দিয়ে কতটা গুনাহ করেছেন, কতটা নেকি করেছি। যদি আমাদের বিবেককে জিজ্ঞেস করি তাহলে তো আমাদের উত্তর পেয়ে যাব যে আমরা জাহান্নামী না জান্নাতি। আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারা যাবে না ভাই। কেউ যদি একবার কবরের আযাবকে দেখে ফেলে, তার মা মারা গেলে জীবন যাবে, তারপরও তার মাকে দাফন করতে চাইবে না। কবর এমন একটা কঠিন জায়গা। আমার নবীজি বয়ান করছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, হে আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ হলো জান্নাতের চাবি। এই ওয়াজ নবী আপনারা যেমন শুনছেন, কেউ বাবাজি শোনার অমনস্ক, কেউ উঠতে ব্যস্ত। বাবাজি একটা এই রাত্রিটার পরে যদি আগামী কালকে রাত্রি যদি এই দিন চান আর পাবেন, পাওয়া যাবে না। কিন্তু বাবাজি দুনিয়ার স্বার্থে আজ আমরা সব দুনিয়া বিলোভ। কিন্তু ভাই আমার কালেমার ভাইদেরকে বলবো, ভাই গো এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, এই দুনিয়াটা কিচ্ছু না। আজরাইল কখন আপনার নিঃশ্বাসখানা বাবা বন্ধ হয়ে যাবে। এই নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, দিয়া নিয়ার ভিতরে যদি একবার বন্ধ হয়ে যায় তাহলেই শেষ। কি হলো গো? হার্ট অ্যাটাক বাবাজি, শেষ। কবি বলছেন, ও তোর গহানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি,
ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো ই জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি। ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি এই আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে মমিন ভাইরে আমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। যুবক রে ও আমার কালেমার ভাইয়েরা, আজকে মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, তাড়ি খেয়েছো, হিরোইন খেয়েছো, ও যুবক নদিয়ার মুসলমান ভাইয়েরা রে আমার, মদ খাওয়ার পর কত মাতলামি করলা রে দুনিয়ার জমিনে, কেউ তো তোমার পাশে হইল না। যেদিন আজরাইল তোমাকে কবরে নিয়ে যাবে, যেদিন তোমাকে আজরাইল রুহখানা বের করে নিয়ে যাবে, চারজনাই যখন তোমাকে কান্দে করে নিয়ে যাবে, সবাই তোমার জন্য কান্না করবে গো, কিন্তু তুমি মদখোর একাই কবরে রেখে চলে আসবে। আর কোরআন বলছে মদ খাওয়া হারাম, মদ থেকে তুমি দূরে দূরে সরে সরে বাবা। এ মুসলমান মুমিন, আমার কালেমার ভাই, আমার মা খালা গো, আমি দুনিয়াবি কোনো কথা বলে আপনাদেরকে আনন্দ দিতে আসি নাই বাবা। সোনা মানিক রে, জাহান্নামের ভয় একটু করো রে বাবা। এই দুনিয়াটা কিছুই না, কবর হইল তোমার আসল জিন্দেগি রে বাবা। কোন দিন জানি চইলা যাবার যুবক, ফিরে এসো তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার নবীর সাহাবী বাবা ওয়াজটা শুনলেন, নবীজির ওয়াজ শুনলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের।
চাবি। আব্বা, ও সোনা মানিকেরা, যুবক ভাইয়েরা, নৌজওয়ানেরা, তরুণেরা, এই ওয়াজটা গিয়ে সাহাবী বা বিবির সামনে করছে, বিবিকে যে ওয়াজ করছে। আমরা কয়জন বিবির কাছে ওয়াজ করি? বিবি আমাদের এখন ওয়াজবালা, বিবি এখন আমাদের ওয়াজবালা। দেখছেন না এতগুলা পুরুষ এখানে বসে আছে, আওয়াজ নাই, কিন্তু মহিলাদের প্যান্ডেল থেকে স্টেজ পর্যন্ত আওয়াজ আসছে, ঠিক না বে ঠিক গো? অথচ এই মহিলাদের গলার আওয়াজটাও পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাদের আওয়াজ, গলার আওয়াজটাও হলো পর্দা। এই মহিলাদের কোনো সম্মান ছিল না বাবা, এই মহিলাদের কোনো ইজ্জত ছিল না। এই মহিলাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, জাহিলিয়াতের যুগে উলুঙ্গা করে নাচানো হতো। এই মহিলাদেরকে হাটে বেচা কিনা করা হতো, এই মহিলাদেরকে জিন্দা দাফন করা হতো। অথচ সেই মা বোনগুলাকে ওই গর্ত থেকে আমার দয়ার নবী হাত ধরে উঠিয়ে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। ওনারা হলো আমাদের মায়ের জাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে জুতা, আর মহিলাদের মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শোনা, আজ সেই মা বোনদের গলার আওয়াজ বন্ধ হয় না, স্টেজে চলে আসছে গো, স্টেজ পর্যন্ত মায়েদের আওয়াজ। অথচ এতগুলা বেটা ছেলে বসে আছে, কারো মুখে কথা নাই, উঠাউঠি করছে বেটা ছেলেরা বেশি, কিন্তু উঠাউঠিতে চলছে। আপনাদের ভিতরে দেখতে পাচ্ছি উঠছেন বসছেন, উঠছেন বসছেন। তো এইটা ভাই আদর্শ না, এটা আদর্শ না। নবীর আদর্শ কত সুন্দর। নবীর সাহাবারা, নবী যখন বায়ান করতেন তো নবীজির বায়ান শোনার জন্য সাহাবারা হাঁ করে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো, যে নবীজির জবান থেকে কোন কথাটা বের হবে আর সেটার উপর আমরা আমল করব। আজকে আমাদের ভিতরে সেই জিনিসটাই নাই। বাবা সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, বিবির কাছে গিয়ে ওয়াজ করছে, বায়ান করছে, বিবি গো নামাজ নাকি জান্নাতের চাবি, নবীজি বলেছে। বিবি তখন স্বামীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী কে বলেছে? বললেন কে বলেছে? বলে দয়ার নবী বলেছে। বলে স্বামী গো, আমার নবী যখন বলেছে নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়ব না। এ মুসলমানের আমার ভাই জানেরা, কালেমাওয়ালারা, নদীয়ার মুসলমানেরা গো, এদিকে ওদিকে তাকায়েন না বাবা, একটু দিলখানা নরম করে দেন গো বাবা। আজকের দিনে তওবা করে বাড়ি ফিরে যান। ও মুসলমান, আজকে আমি শেষ জীবনের শেষ মাহফিল মনে করে এই স্টেজে বসেছি বাবা। আমি যে বাড়ি ফিরতে পারবো এটার কোনো গ্যারেন্টি নাই রে বাবা। আজরাইল কখন আমাকে ধরবে আমি জানি না রে বাবা। ও সোনা মানিক, ও যুবক ভাইয়েরা, মহিলা বলছে স্বামী গো, নামাজ যদি জান্নাতের চাবি হয়, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না গো স্বামী। এ মুসলমান ভাই, এবার দেখা গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার আজান দেয়, ওই সাহাবীটার নাম হলো বাবা আব্দুল্লাহ আনসারী। ওই আব্দুল্লাহ আনসারী মসজিদে যায়, নামাজ আদায় করে নবীজির পিছনে। তারপরে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসে রে বাবা, সাহাবাদের ভিতরে একটা আলোচনা শুরু হয়ে গেল যে ওই আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি নাই, এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? এই আনাগুনা দেখে আপনার নবী, আমার নবী বাবা, সারাকুল কায়নাতের নবী, আমার রহমাতাল লিল আলামিন, এতিম নবী, আমার মা হারা বাবা হারা রে বাবা। ওই নবী টুক 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 করে গিয়ে জিজ্ঞাসা করছে, সাহাবারা গো তোমরা কি আলোচনা করছো?
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু নবী গো সে কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী। আপনার নামাজ শেষ হওয়া মাত্রই সে মসজিদ থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। আমার নবী বললেন, সাহাবী তোমরা পিছনে কোনো কথা আলোচনা করিও না, আমি রহমাতাল লিল আলামিন, আমি নবী তদন্ত করে দেখব আমার সাহাবী কি নামাজ পড়ে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, আমার দয়ার নবীর আদর্শ দেখে বাবা কাফের বেদিনেরা বলতো আল আমিন, বলতো সত্যবাদী বলতো। রে বাবা, আমার নবী তরবারি দিয়ে বাবা ইসলাম প্রচার করে নাই। আমার নবীকে কেউ যদি আঘাত করেছে, আমার নবী ওই হাতখানে চুমা খেয়েছে বাবা। যেই শরীরে বাবা রে মশা বসতো না, যেই শরীরে মাছি বসতো না, ওই শরীরে কাফের বেদিনেরা আঘাত করতো রে বাবা। কিন্তু আমার দয়ার নবী তাদেরকে বাবা আঘাত করতো না। আমার নবী, আপনার নবী টুকটুক টুকটুক করে আব্দুল্লাহ আনসারীর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার বাড়ির দরজার বাইরে থেকে, গেটের বাইরে থেকে সালাম দিচ্ছে, কিন্তু একবার সালাম দিলেন, আওয়াজ আসলো না, উত্তর আসলো না। আমার রহমাতাল লিল আলামিন দ্বিতীয়বার যখন সালাম দিলেন, দ্বিতীয়বারেও কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার সালাম দিলেন বাবা, তৃতীয়বারেও কোনো সালামের উত্তর আসলো না, জবাব আসলো না। রে বাবা, আমার নবী বাড়ি থেকে আপনার দরজা থেকে ফিরে চলে আসছেন। কিন্তু ভাই গো, আজ আপনারা নদিয়ার মুসলমান, আমি মুর্শিদাবাদের মুসলমান, আমাদের সমাজে এই আমলটা কারো ভিতরেই নাই, কারো ভিতরে নাই রে বাবা। কিছু মানুষের হয়তো আছে, বেশির অংশ মানুষ সালাম দেয় না। এবার বাবাজি, এ আব্দুল্লাহ আনসারীর বিবি ছুটে গিয়ে, দৌড়ে গিয়ে আপনার বিবি স্বামীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, আমাদের এতিম নবী, আমাদের দরদি নবী আমাদের দরজায় এসেছিল গো স্বামী, 3 বার সালাম দিয়েছে গো স্বামী, সালামের জবাব না পেয়ে আমাদের নবী বাড়ি থেকে ফিরাইয়া গেছে। স্বামী গো, আপনি তাড়াতাড়ি করে যান, আজকে যদি আমার নবীর মনে যদি এতটুকু কষ্ট লেগে যায় গো স্বামী গো, আমরা এতদিন 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়ি, আমাদের নামাজ কোনো কাজে লাগবে না।